ক্যান্সার যেটা মানে স্তন ক্যান্সারের ব্যাপারে কিন্তু কেউ কথা বলবে না। জেলা শহর বিভাগীয় শহরে তারপরেও তো এই অক্টোবর মাসে কিছু প্রোগ্রাম প্রত্যেকটা মেডিকেল কলেজ সদর হাসপাতালে কোনো না কোনো অনুষ্ঠানের মাধ্যমে কিছু সচেতনতা হয়েছে, কিন্তু একদম গ্রাম অঞ্চলে এ ব্যাপারে কিন্তু কথা কেউ বলে না, কোনো আওয়াজ নেই, কোনো সচেতনতা নেই। তো এই ব্যাপারে যদি আপনি একটু কোনো কিছু বলতেন। আমাদের টাবুটা ভাঙতে হবে। আমাদের দেশে আমাদের টাবু আছে যে আমরা অনেক লজ্জা পাই, আমরা কিছু বলি না বিধায় চর্চা হয় না। চর্চার কোনো স্কোপ নেই, আমরা চর্চা করি না বিধায় আমরা জানি না। অ্যাটলিস্ট যদি আমরা মহিলা ডাক্তারের কাছে যেতে পারি, হ্যাঁ, মহিলারা যদি মহিলাদের কাছে যায় তাহলে তো আমাদের লজ্জার কিছু নেই। আমরা অনেক মহিলা ডাক্তার আছি, গাইনোকোলজিস্ট আছে, মহিলা সার্জন আছে, মহিলা ডাক্তার আছে, এমনকি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সব জায়গায় আমরা দেখে দিতে পারি। আমরা জানি ব্রেস্ট কীভাবে দেখতে হয়। হ্যাঁ, অ্যাটলিস্ট হাত দিলে আমরা বুঝতে পারবো। টেস্ট করারও প্রয়োজন পড়ে না। শুরুতে আমি যদি অস্বাভাবিক কিছু না পাই, অস্বাভাবিক কিছু পেলে আমার যদি বয়স হয় উপযুক্ত, তখন আমি যাব টেস্টে। তার আগে আমি চেক করলে আমি বুঝতে পারবো আমার কোথায় গোটা আছে, কোথাও কিছু সন্দেহজনক আছে যেটা আমার দেখতে হবে। এই যে আপনি চেক করা বললেন, এই চেক করা তো আমি একজন ডাক্তারের কাছে গেল, একজন মা বা একজন নারী ডাক্তারের কাছে গেল, এরপরে যে সে চেক করলো, কিন্তু এই চেক করাটা ঘরে বসে কি সম্ভব? অবশ্যই সম্ভব, এটার কিছু নিয়মও আছে। এই চেক করার কি কোনো নাম আছে? সেলফ ব্রেস্ট এক্সামিনেশন মানে নিজের স্তনকে পরীক্ষা করা। এই ব্যাপারে আমি একটু বলে নিই। এটা অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। এটার থিম, এটা প্রতি বছর ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস এটা অ্যারেঞ্জ করে এবং সে প্রতি বছর একটা থিম ক্রিয়েট করে। এই বছরের থিমটা হচ্ছে এভরি ম্যাটার্স ইউনিক, এভরি জার্নি ইম্পর্টেন্ট। মানে এটা প্রত্যেকে জরুরি, প্রত্যেকের ধাপ জরুরি, প্রত্যেকের জার্নি আলাদা। রাইট, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকের জার্নি আলাদা। এই যে আপনি বললেন মার জার্নি আলাদা, এই যে আপনি বললেন যে আমরা যাই না, কথা বলি না, এটাকেই আমাদের ফোকাস করা হয়েছে। বিশেষ করে লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রি, মানে যারা আমরা উন্নয়নশীল দেশ, তাদের জন্য এটা করা হয়েছে। কারণ আমরা বলি না, পরে দেখা যায় আমার রোগটা বেশি বেড়ে গেছে, বেশি বাড়ন্ত রোগ নিয়ে আমরা ডাক্তারের শরণাপন্ন হই। তো তখন আমার হাতে স্কোপ কতটুকু থাকে, আমার হাতে সুবিধা কতটুকু থাকে, আমি কতটুকু সুস্থ হতে পারবো, এটা ডিপেন্ড করে আমি কোন ধাপে ডাক্তারের কাছে যাচ্ছি। এই জন্য আমার টাবু ভাঙতে হবে, আমাকে বলতে হবে, আমাকে যেতে হবে। স্বামী নিয়ে না যাক, পরিবারের কেউ নিয়ে না যাক, আমি তো যেতে পারি। আমি চিনি কোথায় সদর হসপিটাল আছে, তাই না? গ্রামে হলে আমি সদর হসপিটাল চিনি, শহরে হলে আমি ক্লিনিক চিনি, আমি হসপিটাল চিনি। আমি নিজে যাব, নিজে গিয়ে আমি দেখাবো। প্রত্যেকটা হসপিটালে অক্টোবর মান্থ ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং হচ্ছে। এই মাসে কিন্তু বিভিন্ন হাসপাতালে ফ্রি চিকিৎসা, ফ্রি পরীক্ষা করে দেওয়া ক্যাম্পেইন হচ্ছে এবং এমনকি বিভিন্ন ইনভেস্টিগেশনের উপর ছাড়ও আছে এবং অলমোস্ট সব হাসপাতালেই হচ্ছে। ম্যাডাম, আপনার কাছে একটু ডিটেলস জানতে চাবো যে কিভাবে একজন মা নিজের স্তন পরীক্ষা করবেন। প্রথমে বলি কখন করবেন। আচ্ছা, এটা একটা নির্দিষ্ট টাইম আছে। কারা করবেন, কখন, কেন করবেন। করবেন নর্মাল সাধারণভাবে যদি আমি বলি, এটা 25 বছর বয়স থেকে একজন মহিলা, সে মা হোক মেয়ে হোক, মানে বয়স 25 বছর হলে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কোনো ঝুঁকি নেই, আমরা মেয়ে হিসেবে আমরা ঝুঁকিতে আছি। মেয়ে হিসেবেই যারা আমরা ঝুঁকিতে আছি তারা আমরা 25 বছর বয়স থেকে নিজের স্তন নিজে পরীক্ষা করব। পরীক্ষা করার নিয়ম 3টা পজিশনে। একটা বসে আয়নার সামনে দেখা, আরেকটা দাঁড়িয়ে দুই হাত উঁচু করে আয়নার সামনে দেখা, আরেকটা শুয়ে 2 হাত মাথার নিচে দিয়ে দেখা। 2 হাত, যখন আমি বাম দিক পরীক্ষা করব, আমার বাম হাত মাথার নিচে থাকবে, আমি ডান হাত দিয়ে বাম দিকের স্তন পরীক্ষা করব। এবং পরীক্ষা করার নিয়ম হচ্ছে 3টা আঙুলের এই অংশটা দিয়ে আমি গোলভাবে, আমি যদি বলি ঘড়ির কাঁটার
মতো করে ঘুরিয়ে পরীক্ষা করব। আমি প্রথমে একবার একটা সার্কেল করে নিব, দেখে নিব ভিতর থেকে বাইরে যায়, বাহির থেকে ভিতরে আসে। আচ্ছা। দেখা হয়ে গেল। তারপরে দেখা হয়ে গেল, তারপরে আমি প্রেস করব, দিস ইজ ফিল, চাপ দিব একটু, আমি অনুভব করব। অনুভব তারপরে আমি চাপ দিব, চাপ দিয়ে দেখব আমার হাতে কিছু লাগে কিনা। তার মানে কিছু আমি লাগে যখন কিনা। আয়নার সামনে বসবো তখনও এই কাজটা করব? তখনও করব, যখন আমি আয়নার সামনে দাঁড়াবো মানে হাত উঁচু করে, তখন আমি এই কাজ করব। এবং যখন আমি বিছানায় শুবো তখন এই কাজ করব। মানে আমি বিছানায় তিনটা সেম পজিশনে একইভাবে স্তনটাকে পরীক্ষা হাত করব। দিয়ে প্রথমে অনুভব করব, তারপরে চাপ দিব। কেন আমার তিনটা পজিশন? আমি যখন বসে করছি আমি এমনি উপরের ভাগটা দেখছি, যখন আমি শুয়ে করছি আমি কিন্তু বসে নিচের ভাগ দেখতে পাচ্ছি না বা ফিল করতে পারছি না অত ভালোভাবে, তাহলে আমি শুয়ে করব। শুয়ে করলে আমি নিচের ভাগটা ভালোভাবে ফিল করতে পারবো, বুঝতে পারবো। যখন আমি দাঁড়িয়ে করব, দাঁড়িয়ে করে আমি ফিল তো করব, তার সাথে আমি দেখব যে আমার কোথাও কোনো চেঞ্জ আছে কিনা, পরিবর্তন আছে কিনা। এই কারণেই আয়নার সামনে বলা হচ্ছে যে বাইরের দিকে যে চামড়া, আয়নার সামনে, হ্যাঁ, বাইরের চামড়া, নিপল, এই জায়গায় কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি কিনা। রাইট। আচ্ছা, কখন করবে এটা? মানে এটা আমরা মাসে করব, কোনো নির্দিষ্ট সময় বা প্রতি মাসে যেহেতু আমরা করব, এটা নির্ভর করে যে কোন বয়সে আমরা করছি, কোন বয়স থেকে শুরু করছি। যারা আমাদের মাসিক রেগুলার হচ্ছে, হ্যাঁ, যারা আমরা মেনোপজের দিকে যাইনি, তারা আমরা 5 দিন, আমাদের মাসিক শেষ হওয়ার 5ম দিন এরপরে আমরা করব। এই সময়টা আমরা অ্যাভয়েড করব। এরপরে আমরা 5 দিন থেকে 7 দিনের মধ্যে আমরা একটা স্পেসিফিক ডেট, যেহেতু আমাদের পিরিয়ডটা আমাদের সবারই মনে থাকে, তাহলে আমরা ওই সময় থেকে শুরু করে 5 দিন শেষ হয়ে 5 থেকে 7 দিনের মধ্যে, নট বিফোর 5 ডেজ, 5 দিনের আগে তাহলে না। তো একটু সহজ করে যদি আমরা হিসাব করি যে একটা মাসিক 5 দিন থাকে, মাসিক শেষ হওয়ার আমি একটা রুটিন করে নিলাম যে আমার যখন মাসিক শেষ হবে তার 2 দিন পরে আমি সব সময় করব, তাহলে এভাবে করে প্রতিদিন, তাহলে মনে থাকবে, বারবার চাপ দেওয়া লাগবে না, বারবার পরীক্ষা করা লাগবে না। এতে আমাদের ব্যথা করে, আমাদের ভয় হয়, দরকার নেই। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনেকের তো হরমোনাল ইমব্যালেন্স থাকে। দেখা যায় চাপ অনুভব করতে গিয়ে বা প্রেশার দিতে গিয়ে দেখা যায় যে হাতে কিছু গোটা গোটা লাগে, ভয় পেয়ে যায়। এটা জানিয়ে রাখি সবাইকে, মেয়েদের ব্রেস্টটা মৌমাছির চাকার মতো, কিছু ফোলা, তারপরে আবার একটু ডেবে গেছে, আবার কিছু ফোলা ডেবে গেছে, এটা নর্মাল। আচ্ছা, এটা একদম নর্মাল। আমি যদি শক্ত কিছু না পাই, এমন কিছু যেটা আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি, এরকম কিছু না, হঠাৎ একটা পরিবর্তন, যেটা আমার আগে ছিল না, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। সেটার জন্য আমাকে ডক্টর শরণাপন্ন হতে হবে। কোনো ধরনের চামড়া পরিবর্তন হয়েছে, বুকের চামড়া পরিবর্তন হয়েছে, লাল হয়ে গেছে, কালো হয়ে গেছে, ডক্টর শরণাপন্ন হতে হবে। নিপল দিয়ে কোনো মানে বোটা দিয়ে কোনো ডিসচার্জ হচ্ছে বা কোনো পানি পড়ছে বা হচ্ছে রক্ত টাইপের, লাল টাইপের কিছু যাচ্ছে বা খয়েরি টাইপের কিছু যাচ্ছে, কালচে টাইপের কিছু যাচ্ছে, আমার ডক্টর শরণাপন্ন হতে হবে। বোটার চারপাশে কোথাও যদি ভিজে থাকে, ঘায়ের মতো হয়ে থাকে, ডক্টর শরণাপন্ন হতে হবে। এগুলো সবই অ্যাডভান্স স্টেজে, আমরা অ্যাডভান্স স্টেজে যেতে চাই না, আমরা বেশি মানে কম আগেই যেন আমরা ধরতে পারি। তাহলে দর্শক, আপনাদেরকে কিন্তু আজকে আমার মনে হয় না যে এত সুন্দর করে আপনারা কোথাও কখনো শুনবেন যে কিভাবে নিজের স্তন পরীক্ষা করতে হয়। নিজের স্তন পরীক্ষা করার জন্য ম্যাডাম খুব সুন্দরভাবে আপনাদের বলেছেন, অবশ্যই আয়নার সামনে বসবেন, 3টা পজিশনে বসবেন, একবার বসবেন, একবার দাঁড়িয়ে, একবার শুয়ে, এবং কেন আয়নার সামনে করবেন এটা ম্যাডাম খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়েছেন। এবং কিভাবে করবেন, 3 আঙ্গুল ব্যবহার করবেন, প্রথমে হাত দিয়ে অনুভব করবেন, এরপরে একটু চাপ দিয়ে অনুভব করবেন। আশা করি এই পদ্ধতিটা আপনারা যদি আপনাদের মাসিক ভালো হয়ে যাওয়ার 1 থেকে 2 দিনের মধ্যে করেন, প্রতি মাসে করেন, নিশ্চয়ই এটা আপনারা কোনো উপকার পাবেন। তো ম্যাডাম, আমরা যে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে 21 বছর আর 25 বছর, এই 21 বছর আর 25 বছর এই ব্যাপারটা যদি আপনি আমাদেরকে আরেকটু ডিটেলস বলতেন, এই বছরের ব্যাপারটা। ব্রেস্টের স্ক্রিনিংয়ের, আমরা তো এটাকে ব্রেস্ট স্ক্রিনিং বলি, ব্রেস্ট স্ক্রিনিংয়ে আমরা 2 ধরনকে আলাদা করছি। সেটা হচ্ছে, যারা আমরা মেয়ে হিসেবে জন্ম নিয়েছি, আমরা এক ধরনের রিস্কের মধ্যে, একটা ঝুঁকির মধ্যে আছি। আচ্ছা, আমাদের জন্য 25 বছর থেকে আমরা নিজের স্তন পরীক্ষা করব, নিজে হাত দিয়ে পরীক্ষা করব।
আরেক গ্রুপ আছে যাদের পরিবারে ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে, আচ্ছা, বা ছোটবেলায় হ্যাঁ, কোনো কারণে তার রেডিওথেরাপি নিতে হয়েছে অন্য কোনো কারণে, কোনো যেমন তার কারণে। থাইরয়েডের সমস্যা ছিল, সেই কারণে সে রেডিওথেরাপি নিয়েছিলেন। কোনো ধরনের লিম্ফোমা টাইপের কোনো প্রবলেম থাকলে সেক্ষেত্রে আমরা এই রেডিয়েশন চিকিৎসা দিই। ছোটোবেলায় যদি তার এইটা দরকার পড়ে থাকে, সে 30 বছর হয়ে গেছে বা 25 বছর হয়ে গেছে, সে ঝুঁকির মধ্যে থাকবে, তাকে আমি 21 বছর বয়স থেকেই পরীক্ষা করতে বলবো। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে এই যে দুটা যে বয়স আমরা আলাদা করলাম, এটা খুবই জরুরি। খুবই জরুরি। যার ফ্যামিলিতে সমস্যা আছে বা মা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিল, মা, বোন, খালা, আমাদের একটু বুঝতে হবে কিন্তু এখানে কিন্তু ফুপু আসবেন না, এখানে কিন্তু মা, বোন, খালা, মানে হচ্ছে আমার রিলেটেড যারা মহিলা নানিও আছেন, আসবে। নানি আসবে, এখানে মা আসবে, নানি আসবে, বোন আসবে, খালা আসবে, মামি, ফুপু, চাচি ওনারা কিন্তু আসবেন না। তাহলে যাদের এই হিস্ট্রিটা আছে ওনারা 21 বছর বয়স থেকে নিজের স্তর নিজে পরীক্ষা করা শুরু করবেন এবং যিনি জানেন তার পরিবারে জিনগত সমস্যা আছে, ব্রেস্ট ক্যান্সার জিনগত সমস্যা দ্বারা হয়। আচ্ছা, যদিও এটার সংখ্যা খুবই কম, ব্রেস্ট ক্যান্সার যদি 100টা পেশেন্টে হয়ে থাকে, মাত্র 5 জন পেশেন্ট জিনগত সমস্যা আক্রান্ত থাকে, মাত্র 5 জন, খুব বেশি না। আমরা তো বুঝতে পারবো না যে আমি কোন 5 জনের মধ্যে পড়লাম, আমি বুঝবো না, কিন্তু আমার পরিবারে যদি ব্রেস্ট ক্যান্সার থাকে, উনি নিশ্চয়ই কোনো না কোনো সময় এটা পরীক্ষা করেছেন, তাহলে আমি দেখব আমার পরিবারে এই ধরনের কোনো সমস্যা আছে কিনা, যিনি জানেন যে তার জিনগত সমস্যা আছে, বা আমি কখনো কোনো কারণে ওই ধরনের পরীক্ষা করেছি কিনা যে আমি জানি আমার জিনগত সমস্যা আছে। আচ্ছা, তাহলে আমি 21 বছর বয়স থেকে আমার স্তন পরীক্ষা করা শুরু করব। এবং যাদের এই ধরনের কোনো সমস্যা নেই, ওনারা রেগুলারলি 25 বছর বয়স থেকে এই পরীক্ষা করা শুরু করবেন। অনেকের দেখা যায় যে ব্রেস্টে চাকা থাকে, কখনো বায়োপসি করে দেখা গেল তার অ্যাটিপিক্যাল সেল, মানে অন্য ধরনের সেল, নর্মাল টিস্যু না, মানে নর্মাল কোষ না, অন্য ধরনের কোষ, এবং তাদেরকে আমরা বলি যে আপনি রেগুলার চেক আপে থাকবেন। ওই ধরনের কেসগুলো, এদেরকে আমরা বলি অ্যাটিপিক্যাল ডাক্টাল হাইপারপ্লাসিয়া, মেডিকেল টার্মস। এই ধরনের ডায়াগনোসিস যাদের থাকে, এনারাও ঝুঁকির মধ্যে থাকেন। আচ্ছা, টার্মটা বলে দিলাম, এটা বোঝার কিছু নাই, কিন্তু কখনো যদি দেখেন যে কোনো রিপোর্টে বা কোথাও এই ধরনের একটা কথা আছে, টিপিক্যাল না, এটা তো এইটুকু ইংলিশ তো এখন মোটামুটি সবাই বোঝে, অ্যাটিপিক্যাল একটা জিনিস, তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন।